ইনফিনিটিভ বিষয়টা কি, টু এর সাথে যখন ভার্বের বেস ফর্ম যুক্ত হয় তখন এটাকে কি বলা হয়, ইনফিনিটিভ বলা হয়। যেমন টু গো, টু ইট, টু প্লে, এগুলোকে কি বলা হয়, ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে কি, এটার সাথে সাবজেক্টের কোনো কানেকশন নাই, পার্সনের কোনো কানেকশন নাই। টু গোই থাকবে, কখনো টু গোজ হওয়ার সুযোগ নাই, পার্সন যাই আসুক না কেন। তো লেট হিম গো হবে নাকি গোজ হবে? দেখো তোমরা যদি চিন্তা করো যে হিম হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি ভার্বের সাথে এস বাই যুক্ত হয়ে গোজ হবে, কিন্তু গোজ বলে এখানে ভুল হবে। কেন ওই রকম? কারণ এখানে এই যে পার্সন যেটা আছে ওই পার্সনের সাথে এই ভার্বটার কোনো কানেকশন নাই, কারণ এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে কি, এখানে ইনফিনিটিভ, যেহেতু ইনফিনিটিভ তার মানে এখানে পার্সনের সাথে কোনো কানেকশন নাই। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ইনফিনিটিভ আর এখানে টু নাই কেন? টু ছাড়া যে ইনফিনিটিভ হয় এই বিষয়টা কি বলা হয়, বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ টু গো না হয় শুধু গো, এটা হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ টু বিহীন যে ইনফিনিটিভ এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। লেটের পরে কিন্তু বেয়ার ইনফিনিটিভ বসে, তার মানে এই গোটাও কি হয়ে যাবে, বেয়ার ইনফিনিটিভ হয়ে যাবে।